মাত্র ৭০ বছর আগেও চীন ছিল এক কৃষিনির্ভর দরিদ্র দেশ, যেখানে প্রযুক্তি বলতে সবই ছিল অন্যদের দান। নিজেদের কিছু তৈরি করার সক্ষমতা ছিল না কখনোই। কিন্তু আজ সেই দেশই হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির একটি দেশ। এখানে সব উদ্ভাবন করছে যা যেন সরাসরি কোনো সাইফাই সিনেমা থেকে তুলে আনা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব হলো? যে দেশ একসময় অন্যের জিনিস নকল করে বাঁচত, আজ সেই কিনা নিজেকে বিশ্বকে শেখাচ্ছে নতুন সব প্রযুক্তির সংজ্ঞা। চীন শুধু পুরনো প্রযুক্তিগুলোই ছাড়িয়ে যায়নি, অনেক ক্ষেত্রে তাদেরকে একেবারে পেছনে ফেলে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক চীনের এমন কয়েকটি প্রযুক্তি যা আপনার চোখ কপালে তুলে দিবে। বিশ্বাস করুন, 1 নম্বরে গিয়ে আপনি বুঝবেন আসলে চীন আমাদের দুনিয়ার কত এগিয়ে গেছে। নাম্বার 8, অদৃশ্য হওয়ার প্রযুক্তি। ভেবেছেন কখনো যদি আপনি অদৃশ্য হতে পারতেন? যে সুপার পাওয়ার কেবল সিনেমায় দেখা যেত, সেটা চীন বাস্তবে এনেছে। চীনের জিলিন আর সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী একটি নতুন উপাদান তৈরি করেছে, নাম কাইমেরা। এই উপাদানটি মানুষের শরীরের কোনো অংশকে এমনভাবে আড়াল করতে পারে যেন তা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। এই প্রযুক্তি তৈরি হয়েছে মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে, যা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে রাডার, ইনফ্রারেড বা তাপ কোনো কিছুতেই ধরা পড়ে না। এই উপাদানের ভেতরে মাইক্রোস্কোপিয়া লেন্সের এমন এক বিন্যাস আছে যা বস্তুত চিত্রকে এমনভাবে সংকুচিত করে যা চোখে দেখা একেবারে অসম্ভব। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এটা এখন আর গবেষণাগারে আটকে নেই। চীন ইতিমধ্যে এই প্রযুক্তি সামরিক বিমান ও যানবাহনে ব্যবহার করা শুরু করে দিয়েছে। চীনা সরকার জানিয়েছে তাদের আধুনিক যুদ্ধ বিমানগুলোতে খুব শীঘ্রই এটি বসানো হবে, অদৃশ্য হয়ে যাবে সবার সামনে। তাহলে দেখুন এটা এখন কত বাস্তবভাবে তৈরি করেছে চীন। নাম্বার 7, কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান। চীন শুধু পরিষ্কার শক্তি চায় না, তারা একদম নতুন সূর্য তৈরি করতে চায়। ইস্ট রিঅ্যাক্টর নামে পরিচিত এই প্রকল্পটি মানব ইতিহাসে প্রথমবার প্লাজমাকে 108 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় প্রায় 18 মিনিট ধরে স্থিতিশীলভাবে ধরে রেখেছে। মানে প্রকৃত সূর্যকেন্দ্রের তাপের চেয়ে প্রায় 5 গুণ বেশি। এই রিঅ্যাক্টর সূর্যের ভেতরে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া অনুকরণ করে, যেখানে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। লক্ষ্য একটাই, অসীম শক্তির উৎস তৈরি করা, যেখানে নেই কয়লা, তেল বা কোনো দূষণ। চীনের বিজ্ঞানীরা বলছেন আরও 2 দশক আগের মধ্যে এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হতো, কিন্তু আস্তে আস্তে এটিকে আর কিছুদিন পর বাণিজ্যিকভাবে ব্যবহার তৈরি করা হবে। একটা শহরকে একাধিক মানুষের তৈরি সূর্য দিয়ে চালানো সম্ভব হবে, যা কখনো নিভবে না, দূষণও করবে না। চীন আসলে মানবজাতির শক্তির ভবিষ্যৎটাই বদলে দিচ্ছে। নাম্বার 6, ঘন্টায় 1000 কিলোমিটার গতির ট্রেন। চীনের টি-ফ্লাইট ম্যাগনেটিক ট্রেন এমন এক প্রযুক্তি দেখিয়েছে যা পদার্থবিজ্ঞানের নিয়মকেও চ্যালেঞ্জ করে। এই ট্রেন চলে চৌম্বক শক্তির গতিতে, মানে এর চাকার ঘর্ষণ নেই এবং চলে নিম্নচাপযুক্ত টিউবের মধ্যে, যেখানে বাতাসের বাধাও প্রায় নেই। ফলাফল, ঘন্টায় 1000 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। বেইজিং থেকে সাংহাই মাত্র 1.5 ঘন্টায়, আগে লাগতো 6 থেকে 6.5 ঘন্টা। 2024 সালের পরীক্ষায় দেখা গেছে এটি সম্পূর্ণ স্থিতিশীল, নিরাপদ এবং কার্যকর। চীন ইতোমধ্যেই পরিকল্পনা করছে তাদের সমস্ত বড় শহরকে এই নেটওয়ার্কের আওতাভুক্ত করবেন। ভাবুন তো, পুরো দেশ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। তাহলে এটি কতটা উন্নত প্রযুক্তি! নাম্বার 5, রোবট দিয়ে রাস্তা নির্মাণ। চীন তৈরি করেছে এমন এক রোবট বহর যেখানে পুরোপুরি স্বয়ংক্রিয় রোবট দল নিজেদের মতো করে হাইওয়ে বানাচ্ছে, একজন মানুষও নেই। রোবটগুলো এআই ও স্যাটেলাইট দ্বারা পরিচালিত, যারা পাথর, বালি, বিটুমিন সব কিছু মাপজোক করে ফেলে আর ড্রোন দিয়ে প্রতিটি ইঞ্চি তত্ত্বাবধান করে রাস্তা বানায়। 2024 সালে তারা সম্পন্ন করেছে বেইজিং হংকং হাইওয়ে, প্রায় 158 কিলোমিটারের অংশ, মাত্র 10টি রোবট দিয়ে। ফলাফল, ভয়ঙ্করভাবে দক্ষ, 20% প্রায় সময় বেঁচে যায়, 15% প্রায় কম জ্বালানি খরচ হয়, আর নিখুঁততার দিক থেকে মানুষকেও অনেক পেছনে ফেলে দিয়েছে।
নাম্বার 4, মহাকাশ থেকেও দেখা যায় এমন সৌর বিদ্যুৎ কেন্দ্র। চীন শুধু সৌরশক্তি ব্যবহার করছে না, পুরো বিশ্বের সৌর উৎপাদনের নেতৃত্ব দিতে চায়। কুবুকি মরুভূমিতে তারা তৈরি করেছে 420 কিলোমিটার লম্বা সোলার ওয়াল, যা নিউ ইয়র্ক শহরের থেকেও অনেক বড়। এই প্রকল্প শেষ হলে 2030 সালের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যাবে। এটি উৎপাদন করবে প্রায় 100 গিগাওয়াট বিদ্যুৎ, যা একসাথে কয়েক কোটি মানুষকে বিদ্যুৎ দিতে পারবে। এছাড়াও চীন সমুদ্রে ভাসমান সৌর প্ল্যান্ট বানাচ্ছে, যা জোয়ার ভাটায় ওঠানামা করে, ঝড় তুফানেও টিকে থাকে। আর এখানেই শেষ না, তারা পরিকল্পনা করছে মহাকাশে সৌর প্যানেল বসিয়ে সেটি থেকে সরাসরি বৈদ্যুতিক শক্তি পৃথিবীতে পাঠাতে। বর্তমান গতিতে চীন আগামী দশকের মধ্যে ইউরোপের চেয়ে 13 গুণ বেশি সৌরশক্তি উৎপাদন করবে। নাম্বার 3, রোবট পরিচালিত রেস্তোরাঁ। চীনের রেস্তোরাঁ, হোটেল, সুপারমার্কেট সব জায়গাতে এখন কাজ করছে মানব সদৃশ্য রোবট। আলিবাবা আর Robot.hi রেস্তোরাঁ চেইনে পুরো সার্ভিসই রোবট করে। খাবার পরিবেশন, টেবিল সার্ভিস সব কিছু। 13টি শহরে প্রায় 57টি শাখা চালু আছে, আর লাভ বাড়ছে হু হু করে। চীন দেখিয়ে দিয়েছে মানব শক্তির জায়গায় এআই চালিত রোবট আর কাজ করছে কত নিখুঁতভাবে। নাম্বার 2, বুদ্ধিমান এক্সকেলেটন, যা নিজের শরীরই নিজেই পড়ে নেয়। চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক প্রযুক্তি যা কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজড মানুষকেও হাঁটতে সাহায্য করে। এই রোবোটিক স্যুট নিজেই চেয়ারে বসা, মানুষের কাছে গিয়ে নিজেকেই পরিয়ে নেওয়া, সব কিছুই অন্যের সাহায্য ছাড়াই করতে পারে। ওজন প্রায় 50 কেজি। ভেতরে আছে 12টি মোটর, যা মানুষের হাঁটা ওঠানামার গতি অনুকরণ করে। এতে আছে সেন্সর বা এআই ব্যালেন্স কন্ট্রোল, এমনকি মানুষের সামনে বাধা পেলে সেটিও চিনে পাশ কাটিয়ে চলে যায়। 2024 সালের বিশ্বের প্রতিযোগিতায় এটি স্বর্ণপদক জিতেছে। পরীক্ষায় অংশ নেয় এক ব্যক্তি ঘন্টায় 3.2 কিলোমিটার গতিতে হাঁটেন, সিঁড়িতে ওঠেন, এমনকি পাশেও সরে যান। এটি শুধু প্রযুক্তি নয়, এটি মানুষের চলাচলের স্বাধীনতা ফেরানোর বিপ্লব। নাম্বার 1, কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত নজরদারি ব্যবস্থা। চীনের রাস্তায় রয়েছে 700 মিলিয়নের বেশি ক্যামেরা, সবগুলোতে যুক্ত স্কাইনেট নামের এক বিশাল এআই সিস্টেমের সঙ্গে। এই সিস্টেম প্রতি সেকেন্ডে লাখো মানুষের মুখ চিনে ফেলতে পারে। কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সব কিছুই রিয়েল টাইম ট্র্যাক করে। শুধু অপরাধী নয়, এই নেটওয়ার্কে পুরো জনগণকেই নজরদারিতে রাখা হয়। আপনি কি করছেন, কার সঙ্গে মিশছেন, আপনার সামাজিক আচরণ কী রকম, সবই স্কোর আকারে জমা হয় এই ক্যামেরায়। যদি স্কোর খারাপ হয় তাহলে আপনি ভ্রমণ বা চাকরির অনুমতিও পাবেন না। আর ভয়ঙ্কর হলো, এই সিস্টেম মুখ না দেখেও চিনে ফেলতে পারে শুধু হাঁটার ভঙ্গিমা বিশ্লেষণ করেই। চীন প্রতি বছর প্রায় $30 বিলিয়ন খরচ করছে এই নজরদারি নেটওয়ার্ক আরও বিস্তৃত করার জন্য। 2030 সালের মধ্যে দেশের প্রতিটি রাস্তা, প্রতিটি কোণায় থাকবে ক্যামেরা। জর্জ অরওয়েলের 1984 সালের উপন্যাসে যা কল্পনা ছিল, চীন সেটা বাস্তব করে ফেলেছে। বন্ধুরা, অদৃশ্য হয়ে যাওয়া থেকে শুরু করে কৃত্রিম সূর্য, নিউক্লিয়ার ফিউশন থেকে শুরু করে রোবটের রেস্তোরাঁ, চীন দেখিয়ে দিয়েছে ভবিষ্যৎ এখন শুধুমাত্র আমেরিকার হাতে নয়। এই প্রযুক্তিগুলো শুধু আধুনিকতাই নয়, বরং মানুষের জীবনধারাকেই বদলে দিয়েছে। আপনি কি মনে করেন এই আবিষ্কারগুলো সত্যিই মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনি জানান চীনের কোন প্রযুক্তিটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।